এভাবে জাতীয় দলের জার্সিতে আর টি-20 স্কোয়াডের সদস্য হয়ে মাঠে নামবেন না মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলমান টি-20 সিরিজেই শেষ 20 ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলবেন তিনি। দিল্লির ম্যাচের আগে এই ফরম্যাট ছাড়ার ঘোষণা দেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদ টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন 2021 সালের জুলাইয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বেশ নাটকীয়ভাবেই হয়েছিল সেটা। এবার অবশ্য আর কোনো নাটক না করে সরাসরি দিলেন টি-20 ছাড়ার ঘোষণা। 2007 সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-20 অভিষেক হয়েছিল রিয়াদের। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 139টি 20 ওভারের ম্যাচ খেলেছেন তিনি। ব্যাটিংয়ে 117.74 স্ট্রাইক রেটে রান করেছেন 2395, গড় 23.48, আর বোলিংয়ে 20.35 গড়ে তিনি নিয়েছেন 40 উইকেট। টি-20তে মাহমুদুল্লাহ রিয়াদের সবচেয়ে স্মরণীয় ইনিংস নিদাহাস ট্রফিতে 2018 সালের সেই আসরে শ্রীলঙ্কার বিপক্ষে 18 বলে 43 রানের ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2018 থেকে 2022 সালের মধ্যে 43টি টি-20তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ। তার অধিনায়কত্বে বাংলাদেশ দল খেলেছে 2021 সালের আরব আমিরাত বিশ্বকাপে। অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ জয় পেয়েছেন 16টি টি-20 ম্যাচে, হার 26টিতে। অধিনায়ক মাহমুদুল্লাহর জয় সংখ্যা সাকিবের সমান হলেও সাকিব 16টি জয় পেয়েছেন তার চেয়ে কম 39টি ম্যাচে নেতৃত্ব দিয়ে। 2024 সালে এখন পর্যন্ত মাহমুদুল্লাহ 18টি টি-20 ম্যাচ খেলেছেন, 50 করেছেন 2 ম্যাচে। সবশেষ 10 ম্যাচের কোনোটিতে 25 রানের বেশি করতে পারেননি। তাই শর্টার ভার্সনে তার ফর্মটাও ছিল প্রশ্নবিদ্ধ। ভারত সফরে সাকিব যেদিন অবসরের ঘোষণা দেয় সেদিনও প্রশ্ন উঠেছিল রিয়াদের অবসর নিয়ে। অবশ্য টিম ম্যানেজমেন্ট বলছে রিয়াদের অবসরের সিদ্ধান্ত নাকি ভারত সফরের আগেই নেয়া, যা এখন পেল আনুষ্ঠানিকতা। প্রোটোকল অনুযায়ী তিনি বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেই যোগাযোগের একটা উইং আমরা সিলেক্টররা আমাদেরকে তিনি অবহিত করেছেন। আই এম শিওর বোর্ডকেও তিনি করেছেন। তিনি তার কথা ব্যক্ত করেছেন যে ভারতে মাটিতেই এই টি-20 সিরিজের মাধ্যমে তিনি তার জমনিকা টেনে আনবেন এই টি-20 সিরিজের টি-20 ফরম্যাটের। বেসিক্যালি আমরা বোধহয় অনেকভাবে চেষ্টা করেছি যে ওই রিয়াদের জায়গাটায় অন্য কাউকে দিয়ে মেকআপ করানো যায় কি না, কিন্তু আমরা চেষ্টা করি কিন্তু ব্যর্থ হয়েছে। আমরা ফাইনালি সেদিন তো আমাদেরকে আসতেই হয়েছে যে ওই জায়গাটাতে রিয়াদই সেরা। ও এমন একটা পজিশনে খেলেছে যে পজিশনে খেলাটা খুব কঠিন। সেখানেও আমরা দেখেছি প্রায়শই সেই দলকে ভালো পারফর্ম করে সাহায্য করেছে জিততে বা কম্পিটিটিভ হতে। আমি মনে করি যে দারুণ একটা ক্যারিয়ার ছিল রিয়াদের, টি-20তেও অন্যান্য ফরম্যাটেও। তবে ওয়ানডে এখনই ছাড়ছেন না মাহমুদুল্লাহ। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই 50 ওভারের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।